ফাইনালি শত জল্পনা কল্পনা শেষ করে নোটকয়েন কিন্তু আমাদের পেমেন্ট করতে যাচ্ছে। আর এইখান থেকে দেখেন এটা কিন্তু বাইবিটে অলরেডি ওরা ওদের টোকেনটা ডিপোজিট করতে দিচ্ছে, ঠিক আছে। এইখান থেকে দেখেন নোটকয়েন এটা সিলেক্ট আছে এখানে অলরেডি। আর এইখান থেকে নেটওয়ার্কটা দেখেন, নেটওয়ার্কে যদি ক্লিক করেন, আপনি নেটওয়ার্কে ক্লিক করলে এইখান থেকে হইতেছে এরকম আসবে, আমি দেখাই যেরকম টোন ব্লক চেনের উপরে, ঠিক আছে। যেহেতু আমাদের এই নোটকয়েনটাও কিন্তু টোন ব্লক চেনের উপর। একটা বিষয় আমি বলি, আমাদের এটা হইতেছে নোটকয়েনের প্রথম প্রজেক্ট, ঠিক আছে। মানে এইটা আমরা যেমন ইথিরিয়ামে একটা কাজ করছিলাম, ইথিরিয়ামের প্রথম প্রজেক্ট ছিল মেবি শিবা ইনু, দেন এটাও কিন্তু সেম যেমন হইতেছে, মানে এটা ভালো একটা হাইপ ক্রিয়েট করতে পারে। আর এটা মোটামুটি যারা ভাউচার সেল করছে তারা মোটামুটি একটা ভাউচার যে পরিমাণ আপ হয়েছিল, 1 থেকে 1.5 কিন্তু প্রফিট করছিল একটা ভাউচার সেল করে, ঠিক আছে। তো ওরা যেহেতু আমাদের এর আগেও ক্লাইমের একটা আপডেট দিচ্ছিল, যেটা মিস্টেক হয়ে গেছে যে কোনো কারণবশত, দেন এখনও কিন্তু ওরা ওইখান থেকে বলে নাই যে আসলে ক্লাইমটা কবে দেবে, বাট ওরা হইতেছে এখানে আমি যতটুকু দেখলাম নোট কয়েনের যে টোকেন, মানে নোট টোকেন এটা, যেটা নাকি আমাদের বাইবিটে কিন্তু ডিপোজিট বর্তমান অ্যাভেলেবেল আছে, হ্যাঁ। আর এটা কিন্তু সম্পূর্ণ টোন ব্লক চেনের উপরেই আছে। এখন এইখান থেকে আরেকটা বিষয় বলি, এইখানে কিন্তু এর আগে আমরা বাইন্যান্সেও অ্যানাউন্সমেন্ট করছিলাম, যেহেতু এখানে বাইন্যান্সে আমাদের টোন টোকেনটাই কিন্তু লিস্ট নাই, ঠিক আছে। বাইন্যান্সে কিন্তু টোন লিস্ট নাই, সেই ক্ষেত্রে আসলে বাইন্যান্সের লিস্ট হওয়া কিন্তু মানে আদৌ পসিবল কিনা জানি না, কেননা ফার্স্টে আগে টোন লিস্ট হইতে হবে, তারপরে কিন্তু এখান থেকে নোট লিস্ট করা যাবে আর কি, ঠিক আছে। আর এখান থেকে বাইবিট, দেন কুকয়েন, এমএক্সি, গেট ডট এগুলোতে টোন যেহেতু লিস্টেড, মানে টোন টোকেন যেহেতু লিস্টেড, সেই ক্ষেত্রে হচ্ছে আমাদের নোট কয়েনটাও লিস্ট হওয়ার চান্স 100% আছে। আর একটা প্রজেক্টের লিস্ট আছে, সেটাতে এমএক্সিতেও মেবি লিস্ট হতে যাচ্ছে আর কি। আমি দেখলাম এমএক্সিতে লিকুইড অ্যাড করছে ওরা, আমি একটা পিকচার আছে আমার কাছে, যেটা আমি দেখি, তাহলে যদি খুঁজে পাই ভিডিওতে দেখাই দেবো। এখন মেন সমস্যা হচ্ছে আমরা ডিপোজিটটা কীভাবে করবো, যদি নাকি আমরা ওখান থেকে ক্লাইমটা করতে পারি, তাই না। আমাদের প্রথমে থাকবে নোট, আপনার ডিপোজিট বাইবিটে যাওয়ার পর ডিপোজিটে যাবেন। আমি এখান থেকে একটু দেখাই, আচ্ছা আপনাদের দেখানোর জন্য আমি সরাসরি আমার যে এক্সচেঞ্জারটা আছে বাইবিট, আমি এখানে আসছি। আসার পর এখান থেকে আপনারা পাবেন প্রথমত ডিপোজিট অপশন, আপনার ডিপোজিট অপশনে ক্লিক করবেন, দেন ক্লিক করার পর এখান থেকে ডিপোজিট ক্রিপ্টো আছে, এখানে ক্লিক করবেন। দেন এখানে আপনি হচ্ছে সার্চ করবেন, উপরে যে সার্চ আইকন আছে না, আমি দেখাই, উপরে সার্চ আইকনে ক্লিক করবেন নোট, ঠিক আছে। নোট লিখলে এখান থেকে নোটটা আপনি পেয়ে যাবেন, এখানে এইভাবে ক্লিক করবেন। তো ওইখানে ক্লিক করলে আপনাকে সরাসরি এরকম পেজে নিয়ে যাবে, এখান থেকে আপনি নোট থাকবে, দেন এখান থেকে সিলেক্ট নেটওয়ার্ক থাকবে, নেটওয়ার্কটা টোন থাকবে, এখান থেকে টোন ব্লকসের উপর যত টোনটা সিলেক্ট করে দেবেন, দেন সিলেক্ট করার পর এখান থেকে এরকম বলবে। এখানে কি বলতে দেখেন, দ্য ইস্যুর, এখানে বলতেছে, আমি বিষয়টা সম্পূর্ণ পড়ার দরকার নেই, এখান থেকে বলতেছে মাস্ট বি আপনারা ওদের যে ট্যাগ আছে, ঠিক আছে, ট্যাগগুলো কোনটা, এইখানে একটা জিনিস দেখেন এইখানে। আচ্ছা আমি একটু ক্লিয়ার করে আপনাদের দেখাই। আচ্ছা এখানে কি বলছে, ট্যাগ আর মেমো এই দুইটা মাস্ট বি আপনারা ব্যবহার করতে হবে। এইখান থেকে দেন এই যে হচ্ছে ট্যাগ, ঠিক আছে, এই ট্যাগটা ইউজ করবেন উইথড্র করার সময় অবশ্যই। আপনার এটা কিন্তু টোন কিপার অথবা টোন যে ওয়ালেটটা আছে আপনাদের ইয়াতে টেলিগ্রামে, ওইখানেই কিন্তু আপনাদের এই টোকেনটা পেয়ে যাবেন, যেখান থেকে অবশ্যই উইথড্র করার সময় ট্যাগটা মাস্ট ইউজ করবেন, নাহলে কিন্তু এখান থেকে আপনার টোকেনটা কিন্তু হারায়ও যেতে পারে, ঠিক আছে। এখানে কিন্তু ওরা সরাসরি এরকম একটা অ্যানাউন্সমেন্ট করছে আর কি। ট্যাগ অথবা মেমো, যেটা হবে অবশ্যই মাস্ট বি ডিপোজিটের সময় ওইখানে দেখবেন লেখা থাকবে। আমি সমস্যা নেই টেলিগ্রাম চ্যানেল আপডেট দিয়ে দেবো কীভাবে কী করবেন, জাস্ট আপাতত হইতেছে বিষয়গুলো আর কি বুঝেন, হ্যাঁ। তো এটা সাধারণ একটু ধারণা দেওয়ার জন্য আজকের এই ভিডিওটা মেক করা আর কি। তখন এইখান থেকে দেখেন আপনার এইখানে আপনার টোন ব্লক চেন থাকবে, নোট কয়েন উপরে থাকবে, দেন এখান থেকে অ্যাড্রেস যেটা আছে অ্যাড্রেসটা ফার্স্ট কপি করবেন, কপি করার পর এখান থেকে ট্যাগটা অবশ্যই কপি করবেন, ঠিক আছে। দেন কপি করে আপনি সরাসরি আপনার যে টোন কিপার বা টোন ওয়ালেট যেটা আছে ওইখান থেকে সরাসরি আপনি ডিপোজিটটা করতে পারবেন। তো এখানে অনেকে আমাকে প্রশ্ন করছে, ভাই অনেকেই দেখলাম অনেক স্ক্যামারের মানে শিকার হইতেছে, কিসের জন্য আমি বলি, মানে অনেকের কাছে যে টোকেন আছে এটা সহ্য করতে পারতেছে না, যে আমার কাছে আছে এটা কী হবে না হবে, আদৌ সেল করা যাবে কিনা, এরকমভাবে অনেকেই মানে টেনশন আছে, যার কারণে ওই অনেকেই স্ক্যামের ফাঁদে পড়তেছে। তো এই ধরনের কোনো কিছু দরকার নাই, ঠিক আছে। আপনার সরাসরি যখন এক্সচেঞ্জারের লিস্ট হবে তখন আপনারা এক্সচেঞ্জারে সেল করতে পারবেন। দেখেন এই যে এক্সচেঞ্জার কিন্তু অলরেডি আপডেট চলে আসলো। তো এখন অনেকের প্রশ্ন, ভাই এটা ক্লাইম করা যাবে কবে, ভাই এখনও ক্লাইমের কোনো অ্যানাউন্সমেন্ট ওরা করে নাই, বাট ডিপোজিট করা যেতেছে বাইবিটের, যে কারণে হইতেছে আজকের এই ভিডিওটা মেক করা আর কি, হ্যাঁ। তো এখন প্রশ্ন হইতেছে, ভাই এখান থেকে আসলে প্রাইসটা কীরকম হইতে পারে। তো প্রাইসটা আমার আনুমানিক ধারণা 0.001 বা এরকম থাকতে পারে, বা এর আশেপাশে, বা 0001, ঠিক আছে, এরকম থাকতে পারে। তো এখন একটা প্রেডিকশন করা যাক যে কীরকম প্রফিট হবে। ধরেন আপনার কাছে মোটামুটি 30,000-এর মতো টোকেন আছে, তাই না। 30,000 যদি আমি একটু প্রেডিকশন করি, এখানে একটু আনুমানিক হিসাব তো করা যায়, যেহেতু লিস্টের আপডেট পাইতেছি। তো এখানে 30,000 দেওয়ার পর আমি যদি এখানে ইন্টু দিই, ধরুন আমাদের প্রাইসটা 0.001 যদি হয়, সেই ক্ষেত্রে মোটামুটি $30 মতো প্রফিট হবে, ঠিক আছে। আর যদি এখান থেকে ধরেন এরকম নাও হইতে পারে, যদি ধরেন এখানে 0.1 হয়, সেই ক্ষেত্রে আসলে $300 মতো প্রফিট হবে, যেহেতু ভাউচার সেল করা গেছে $150 এক একটা ভাউচার, মানে 10 মিলিয়ন ভাউচার হইতেছে সেল করছি, টোকেনের ভাউচার সেল করছি $150, ঠিক আছে। আর 0.01 হলে $300 মতো প্রফিট হবে। আর যদি এখানে ধরেন যে আপনার হইতেছে 0.00001 হয়, সেই ক্ষেত্রে মোটামুটি $3 মতো প্রফিট হয়। তো এটা হচ্ছে প্রেডিকশন, আসলে কোনটা হবে আসলে এখন বলা যাইতেছে না, যেহেতু লিস্ট হওয়ার পরে কিন্তু এগুলো আমরা আসলে আইডিয়া করতে পারবো। আর এখানে একটা বিষয় আইডিয়া হইতেছে, যেহেতু টোন ব্লকসের উপরে এই ফার্স্ট একটা প্রজেক্ট কিন্তু ওরা লঞ্চ করছে, যেটা হচ্ছে নোট কয়েন আর কি, সেক্ষেত্রে আশা করা যায় যে এখান থেকে আসলে ভালো একটা প্রফিট এইখান থেকে আমরা পাইতেই পারি, ঠিক আছে।
আর যেহেতু আমরা শিবাইনু থেকে কিন্তু মোটামুটি কিন্তু ভালো একটা প্রফিট ইউজাররা নিছিল, যেহেতু ইথিয়ামের ফার্স্ট প্রজেক্ট ছিল মেবি ওইটা, ঠিক আছে। তো যাই হোক দেখা যাক, এখন আমাদের সময়ের অপেক্ষা। আর এইখান থেকে আমরা কেমনি কী করবো বা কত টোকেন পাবো বা কতটুকু কেমনি কি সেল করতে পারি সেগুলোর A to Z বিস্তারিত আপডেট আমাদের টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবেন। তার জন্য অবশ্যই মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন। এই ভিডিওর ডেসক্রিপশনে পেয়ে যাবেন টুরিসি অ্যাডপ লিঙ্ক, ওই লিঙ্কে ক্লিক করলে আমাদের সরাসরি আমাদের টেলিগ্রাম চ্যানেল নিয়ে যাবো। এখান থেকে জয়েন হয়ে প্রত্যেকটা অফার এবং প্রত্যেকটা আপডেট যদি ফলো করেন সেক্ষেত্রে ইনশাল্লাহ মাস শেষে ভালো একটা প্রফিট আপনি আর্নিং করতে পারবেন। তো এই ছিল আজকের বিস্তারিত আলোচনা। দেন তার পরবর্তী আপনার যদি কোনো জানা থাকে সেক্ষেত্রে অবশ্যই এই ভিডিওর কমেন্ট বক্সে কমেন্ট করবেন। একটা বিষয় বলি, এই ভিডিওর কমেন্ট বক্সে আপনারা প্রাইসটা প্রেডিকশন করে যান আসলে কত এটার প্রাইস হতে পারে, ঠিক আছে। কারণ অনেকের কাছে অনেক কম টোকেন আছে, সেক্ষেত্রে অবশ্যই আপনারা একটা হিসাব করবেন যে আসলে কীরকম প্রাইসটা হতে পারে, অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। সো এতটুকু ছিল ভিডিও। আর নেক্সট ভিডিও অবশ্যই আমি যেদিন লিস্ট হবে বা আপডেট আসলে অবশ্যই আমি টেলিগ্রাম চ্যানেলে আপডেট দিয়ে দিব, তার অবশ্যই মাস্ট আমাদের টেলিগ্রাম চ্যানেলের সঙ্গেই থাকবেন। সো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক দিন, নতুন সাবস্ক্রাইব করেন, আর ভিডিও অবশ্যই আমাদের পাশেই থাকেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফিজ।